হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025 পরীক্ষাকে লক্ষ্য করে বাছাই করা 50টি করে জিকে প্রশ্নোত্তর প্রত্যেকদিন সকাল 7টা থেকে প্র্যাকটিস করছি। এবং আজকে আমাদের জিকে স্পেশাল ক্লাস 12। তোমরা সকলেই জানো যে ওবিসি কেস কিন্তু বা ওবিসির যে ঝামেলা সেটা কিন্তু প্রায় একদম মিটমাটের পথে, এবং আশা করছি পরীক্ষাগুলো এবার খুব তাড়াতাড়ি এক এক করে হতে থাকবে। তো প্রস্তুতিটা আরো একবার এখন থেকে তোমাদের ভালোভাবে নিতে হবে। খাকি উর্দু দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাবে, এবং বিগত বছরের ন্যায় পরীক্ষায় হুবহু প্রশ্ন এখান থেকে কমন আসবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো এবার আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালন করা হয়? কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়ে থাকে অপশন সি 12ই জুন। এবং এবছরের থিম কি ছিল? দেখো, প্রোগ্রেস ইজ ক্লিয়ার বাট দেয়ার্স মোর টু ডু, লেটস স্পিড আপ এফর্টস। 2 নম্বর প্রশ্ন, কে ভারতীয় পাসপোর্ট থাকা প্রথম মহাকাশচারী হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ করতে যাচ্ছেন? কে ভারতীয় পাসপোর্ট থাকা প্রথম মহাকাশচারী হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ করতে যাচ্ছেন? এটাকে ভিভিআই করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ইসরোর পক্ষ থেকে যাচ্ছেন। সঠিক উত্তর হবে অপশন সি, শুভাংশু শুক্লা। 3 নম্বর প্রশ্ন, 2025 ইন্দোনেশিয়া ওপেন মেন্স সিঙ্গেল শিরোপা কে জিতেছেন? নিচের কোন টেনিস তারকা 2025 ইন্দোনেশিয়া ওপেন মেন্স সিঙ্গেল শিরোপা জিতেছেন? সঠিক উত্তর অপশন সি, আন্ডার্স অ্যান্টনসেন। 4 নম্বর প্রশ্ন, 2025 ইন্দোনেশিয়া ওপেন ওমেন্স সিঙ্গেল শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, আন সে ইয়ং। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি এবং কেপি তীরন্দাজ ব্যাচ 2025 প্রিলি এবং মেন্সের একত্রে ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। ক্লাস শুরু হবে নেক্সট ক্লাস 17ই জুন থেকে। সিট সংখ্যা লিমিটেড। কোর্স ফি মাত্র 599 টাকা, একদম স্পেশাল অফার চলছে। পরবর্তীতে কোর্স ফি বাড়তে চলেছে, তো সেই জন্য এখনই তোমরা যুক্ত হয়ে যাও। এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে একদম সিলেবাস অনুযায়ী। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা ক্লাসগুলো পাবে মক টেস্টের সাথে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে বিগত 3 বছরের, এবং পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। এবং কি কি পাবে এই ব্যাচ কোর্সে? দেখো, সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। পরীক্ষায় হুবহু প্রশ্ন কমনের গ্যারান্টি থাকছে। বিগত বছরের বিভিন্ন চাকরি পরীক্ষায় কয়েক হাজার ছেলে মেয়ে এখান থেকে সফল হয়েছে, এবং আশা করছি তোমরাও এখান থেকে সফল হবে। এবং আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাসগুলো করানো হবে। পরীক্ষার আগেই সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং সাথে রিভিশন করানো হবে। তো 17ই জুন থেকে ক্লাস শুরু হতে চলেছে। যারা যুক্ত হতে চাও তারা খুবই স্বল্প মূল্য, প্রায় একটা মোবাইলের রিচার্জের মতো পয়সা, তোমরা এখনই যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কানেকটিভ টিস্যু নয়? 4টে অপশন: হাড়, রক্ত, ত্বক এবং কার্টিলেজ। কোনটি কানেকটিভ টিস্যু নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ত্বক। ত্বক কানেকটিভ টিস্যু নয়। ত্বক তাহলে কি কি টিস্যু? এটি হয়ে যাবে এপিথেলিয়াল। এপিথেলিয়াল টিস্যু। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পিত্ত বা বাইল উৎপন্ন হয় কোথা থেকে?
সঠিক উত্তর করার চেষ্টা করবে। পিত্ত বা বাইল উৎপন্ন হয় নিচের কোন অঙ্গ থেকে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, লিভার থেকে। 7 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম সূত্র যে নামে পরিচিত সেটি নিচের কোনটি? নিউটনের প্রথম সূত্র আর কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, ল অফ ইনার্সিয়া নামে পরিচিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয়? চারটে অপশন, যন্ত্রপাতি, মেশিন, অর্থ এবং বিল্ডিং। এইটার মধ্যে কোনটা ফিক্সড ক্যাপিটাল নয়? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থ অর্থাৎ মানি। মানি কোন রকম ফিক্সড ক্যাপিটাল নয়, এটা কিন্তু ভেরিয়েবল ক্যাপিটাল। 9 নম্বর প্রশ্ন, সোন নদীর উৎপত্তি স্থল হলো নিচের কোন স্থানটি? নিচের কোন স্থান থেকে সোন নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, অমর কন্টক থেকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর এবং তাদের উৎপত্তি স্থল দেখে নেব। গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক পর্বত থেকে। কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। মহানদী উৎপত্তি লাভ করেছে সিয়া ওয়ারা উচ্চভূমি থেকে। তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে মহাদেব পর্বত থেকে। নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমর কন্টক শৃঙ্গ থেকে। ব্রহ্মপুত্র নদী বা নদ উৎপত্তি লাভ করেছে চিমায়ুংদুং হিমবাহ থেকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডামস ব্রিজ। এটি কি নামে পরিচিত রয়েছে? রাম সেতু। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, এবং বৃহত্তম যেটা সেটা হচ্ছে সুন্দরবন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে অবস্থিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখো, অ্যাটম বোম কোন প্রিন্সিপালের উপর কাজ করে? নিচে কোন নীতি ফলো করে অ্যাটম বোম কাজ করে থাকে? অ্যাটম বোম কে আবিষ্কার করেছিলেন? ওপেনহাইমার। এবং সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, নিউক্লিয়ার বিয়োজন অর্থাৎ নিউক্লিয়ার ফিশনের উপর বেস করে অ্যাটম বোম কাজ করে। আর নিউক্লিয়ার সংযোজন বা ফিউশনের উপর থেকে হাইড্রোজেন বোম কাজ করে থাকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, জানুয়ারি 25। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। কেন? 1950 সালে এই দিন নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়। 14 নম্বর প্রশ্ন, 92 ইউরেনিয়াম 238 এতে কতগুলি নিউট্রন রয়েছে? একদম ইজি। নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয়? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, এটাই সূত্র।
তো ভর সংখ্যা কোথায়? মার্স 3টা, 238, আর প্রোটন সংখ্যা কত? নিচে 92। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? 146। সঠিক উত্তর হবে অপশন সি, 146। 15 নম্বর প্রশ্ন, বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে? প্রশ্নটা ঘুরিয়ে আসে, এই মধুবনী চিত্রশিল্প কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে তখন বিহারে। এইভাবে ঘুরিয়েও আসে, তো ভালো করে প্রশ্নটা দেখবে। বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মিথিলা চিত্রশিল্প নামে পরিচিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন, দেখো ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? সঠিক উত্তর হবে অপশন সি, চিকিৎসা ক্ষেত্রে ধন্বন্তরী পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার, সেগুলো কবে থেকে শুরু হয় এবং কোন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নিই। দেখো ম্যান বুকার পুরস্কার সাহিত্যের সাথে সম্পর্কিত, 1969 সাল থেকে শুরু হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সাথে সম্পর্কিত, 1917 সাল থেকে শুরু হয়। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের সাথে সম্পর্কিত, 1959 সাল থেকে শুরু হয়। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার সাথে সম্পর্কিত, 1952 সাল থেকে শুরু হয়। অ্যাবেল পুরস্কার গণিতের সাথে সম্পর্কিত, 2003 সাল থেকে শুরু হয়। পরমবীর চক্র সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য দেয়া হয়ে থাকে, 1947 সাল থেকে শুরু হয়। এছাড়া বীর চক্র যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য 1947 সাল থেকে শুরু হয়। তারপর দেখো সাহিত্য একাডেমি সাহিত্য সম্মাননার জন্য দেওয়া হয়ে থাকে 1954 সাল থেকে। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা এবং 1965 সাল থেকে এটা দেওয়া শুরু হয়। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগটি এর জন্য দায়ী নিচের কোনটি? চারটে অপশন, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হবে অপশন এ, ভাইরাস। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউটেন্ট সেটি নিচে কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ওজোন। ওজোন গ্যাস সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক হিসাবে পরিচিত। 19 নম্বর প্রশ্ন দেখো, চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হয়? চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তু যদি দাম বেড়ে যায় তাহলে বস্তুটির চাহিদা কিরকম হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমে যাবে। ওকে, বস্তুটার চাহিদা কমে যাবে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, পোস্টেজ স্ট্যাম্প কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, রোল্যান্ড হিল। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার ব্যাপারে দেখে নেবো। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভা এডিসন। স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও। ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জ্যানসন। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। 21 নম্বর প্রশ্ন, চোখের বাইরে সাদা অংশটিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, স্ক্লেরা বলা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন,
আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ও শ্রেণী রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সাতটি, সরি, অপশন বি, সাতটি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে, অর্থাৎ সাতটা পিরিয়ড এবং 18টি কলাম রয়েছে। নেক্সট 23, লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? আশা করছি প্রত্যেকে পারবে সঠিক উত্তরটা। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম। তিনি 1990 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার এবং 1993 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান। 24 নম্বর প্রশ্ন, আলোক ভীতি বা ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন বি2 অভাবে আলোক ভীতি বা ফটোফোবিয়া রোগটি দেখতে পাওয়া যায়। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাব সংক্রান্ত রোগ দেখে নেব। ভিটামিন এর অভাবে রাতকানা ফিনোডার্মা কেরাটোম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি2 এর অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি3 এর অভাবে পেরেগ্রা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেরিস রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কারভি রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন ডির অভাবে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। 25 দেখো, 1913 সালের আশেপাশে ভারতীয় সিপাহী এবং ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাসবিহারী বসু। 26, একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা মহেন্দ্র প্রতাপ। নেক্সট দেখো 27, আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, চিত্তরঞ্জন দাস বাঁচিয়েছিলেন। দেখো ডিটেলসে, 30 এপ্রিল 1908 সালে মুজাফফর বিহারে রাত 8:30টায় ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে মারতে গিয়ে বোমা ছুড়ে অন্য তিনজনকে হত্যা করেন ক্ষুদিরাম বসু। সেই ঘটনার পর মামলা শুরু হয়, হত্যা দায়ে অভিযুক্তদের বিচার শুরু হয়। 21 মে 2008 তারিখে বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ পিসি উইচক্রাফট এবং দুইজন ভারতীয়, লাথুনি প্রসাদ এবং জানকী প্রসাদ, এবং এই ঘটনার সাথেই সম্পর্কিত ছিলেন কে? আহ অরবিন্দ ঘোষ, এবং তাকে বাঁচিয়েছিলেন শেষ পর্যন্ত চিত্তরঞ্জন দাস। 28, 1912 খ্রিস্টাব্দে দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জের মিছিলে বোমা মারার সাথে নিম্নের কে বা কারা যুক্ত ছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে, পুলিন দাস, বসন্ত কুমার বিশ্বাস, অবোধ বিহারী এবং আমির চাঁদ। সঠিক উত্তর হবে অপশন বি, 2, 3, 4, বসন্ত কুমার বিশ্বাস, অবোধ বিহারী এবং আমির চাঁদ এই তিনজন যুক্ত ছিলেন। 29 নম্বর প্রশ্ন, নিম্নের কোন হ্রদটি আফ্রিকা মহাদেশে ভূমধ্য সাগরের উপর অবস্থিত রয়েছে, ভূমধ্য রেখার উপর অবস্থিত রয়েছে?
ভূমধ্য অর্থাৎ নিরক্ষরেখা। নিম্নের কোন হ্রদটি আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখা বা ভূমধ্যরেখার উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, লেক ভিক্টোরিয়া। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সেগুলো কোন কোন দেশে অবস্থিত একটু দেখে নেই। বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত, এটা হচ্ছে গভীরতম হ্রদ। সুপিরিয়র হ্রদ, এটা হচ্ছে আমেরিকা এবং কানাডাতে অবস্থিত, এটা হচ্ছে আহ বৃহত্তম বৃহত্তম স্বাদু জল স্বাদু জলের হ্রদ। নেক্সট দেখো ক্যাস্পিয়ান সাগর, এটা হচ্ছে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান এবং রাশিয়া, এটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত। টিটিকাকা হ্রদ পেরু বলিভিয়াতে অবস্থিত রয়েছে। মালাউই হ্রদ মালাউই, তানজানিয়া, মোজাম্বিক দেশের সাথে শেয়ার করে রয়েছে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া এবং উগান্ডা দেশের সাথে শেয়ার করে রয়েছে। টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি এবং জাম্বিয়া দেশের সাথে শেয়ার করে রয়েছে। এবং হুরুন হ্রদ আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে। ৩০ নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবস হল ২৬শে মার্চ? সঠিক উত্তর অপশন বি, বাংলাদেশ। 31, রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? এটা হচ্ছে রাজ্যসভায়, তো সঠিক উত্তর হবে অপশন ডি, 12 জনকে। আর লোকসভাতে বর্তমানে শূন্য, কাউকে করতে পারেন না। 32 নম্বর প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন এ, কেরালা। কেরালাতে আর কি নৃত্য দেখতে পাওয়া যায়? মোহিনী আট্টম। তামিলনাড়ুতে ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত? সঠিক উত্তর হবে অপশন বি, শিব। 34, কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? সঠিক উত্তর হবে অপশন বি, চৌরি চৌরা। 1922 সালে এটি বন্ধ করে দেন। আর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? 1920 সালে। 35 নম্বর প্রশ্ন, গড অফ স্মল থিংস বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, অরুন্ধতী রায় লিখেছেন গড অফ স্মল থিংস, এবং যে জন্য 1998 সালে ভারতবর্ষ থেকে প্রথম ম্যান বুকার প্রাইজ পায়। 36, জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় নিচের কোনটি ঘটলে? চারটে অপশন, চাপ বৃদ্ধি পেলে, চাপ হ্রাস পেলে, ঘনত্ব বৃদ্ধি পেলে নাকি ঘনত্ব হ্রাস পেলে? 36 এর সঠিক উত্তর হবে অপশন এ, চাপ বৃদ্ধি পেলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 37, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, চার্চিল। নেক্সট দেখো 38, ব্যক্তিগত সত্যাগ্রহ বই
বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহতে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট ৩৯ নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাসটি? সঠিক উত্তর হবে অপশন বি, মিথাইল আইসোসায়ানেট। দেখো ডিটেলসে, ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল ১৯৮৪ সালের ২রা ডিসেম্বর। এই দুর্ঘটনাটির জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস। এই গ্যাসটি পোকামাকড় মারার বিষ তৈরির কাজে লাগত। ৪০ নম্বর প্রশ্ন, ১৯৫২ সালে গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, লন্ডনে। ৪১ নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরোফ্লুরোকার্বন। ৪১, জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন মনোক্সাইড। নেক্সট ৪৩, নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হবে অপশন সি, কার্বন মনোক্সাইড কোন রকম গ্রিনহাউস গ্যাস নয়। কিন্তু বাদ বাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলো গ্রিনহাউস গ্যাস। দেখো গ্রিনহাউস গ্যাসগুলি হলো কার্বন ডাই অক্সাইড 60%, মিথেন হচ্ছে 20%, ক্লোরোফ্লুরো কার্বন হচ্ছে 14% এবং নাইট্রাস অক্সাইড হচ্ছে 6%। পরীক্ষা যদি প্রশ্ন আসে গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি রয়েছে কোনটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু যদি বলে গ্রিন হাউস এফেক্ট কার সব থেকে বেশি, তখন হবে জলীয় বাষ্পের। জলীয় বাষ্পের গ্রিন হাউস প্রভাব সব থেকে বেশি, অর্থাৎ বেশি পরিমাণে তাপ শোষণ করে রাখতে পারে জলীয় বাষ্প। নেক্সট দেখো 44, নিম্নের কোনটির সাথে হিমোগ্লোবিনের এফিনিটি সব থেকে বেশি? অর্থাৎ হিমোগ্লোবিন নিচের কোন গ্যাসের সাথে খুব তাড়াতাড়ি একটা বন্ড তৈরি করে ফেলে আকর্ষণের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, কার্বন মনোক্সাইড। 45, নিম্নের কোন রশ্মিটি ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি, আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে। 46, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? হিলিয়াই প্রশ্ন। সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত রয়েছে। 47, নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে রয়েছে? একটু আগে দেখলাম, সঠিক উত্তর হবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড 60%। কিন্তু জলীয় বাষ্পের প্রভাব সব থেকে বেশি, ক্ষমতা বেশি, গ্রিনহাউস ক্ষমতা সব থেকে বেশি জলীয় বাষ্পের। নেক্সট দেখো 48 নম্বর প্রশ্ন, মার্বেল কোন ধরনের শিলা? নিচে তো উত্তর করে দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশন সি, রূপান্তরিত শিলা। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল তৈরি করে থাকে। 49, দেখো ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিকী অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?
সঠিক উত্তর হবে অপশন এ দাদাভাই নওরোজি। কত সালে? 1886 সালে। কোথায়? কলকাতা অধিবেশন। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, হান্টার কমিশন কোন ঘটনা তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য। কত সালে হয়েছিল? 1919 সালে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন কমন পাবে পরীক্ষাতে এবং এখান থেকে প্র্যাকটিসটাও হবে। এছাড়া আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে তীরন্দাজ ব্যাচ 2025, প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে একটাই ব্যাচ কোর্সে। নেক্সট 17 জুন থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে, খুবই স্বল্প মূল্যে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক এখানে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে, সাথে মক টেস্ট এবং প্রশ্নোত্তর থাকছে। তো যোগাযোগ করো 9647555612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।